আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলার আদমদীঘি থানার শাওইল বাজারে। অনেকেই হয়তো নাম শুনে থাকবেন এই শাওইল বাজারের। তো শাওইল যে বাজারটা রয়েছে এই বাজারটা কিন্তু বিখ্যাত এই ঝুট ব্যবসায়ীদের জন্য। ঝুট ব্যবসায়ী, ঝুট যে কারখানার যে ঝুটগুলো হয়, যেমন গার্মেন্টসের যে কাপড়ের ছাঁট যেটাকে বলে, অনেকে ঝুট বলে, এই ঝুট থেকে কিন্তু এখানে কিন্তু সুতা তৈরি হয়। সুতাগুলো প্রস্তুত হওয়ার পরে এই সুতাগুলো কিন্তু আবার বিভিন্ন জায়গায় যায়। ইভেন এখানে অসংখ্য কলকারখানা রয়েছে যেইগুলোতে এই সুতাগুলো দিয়ে কিন্তু আবার নতুন কিন্তু বস্ত্র তৈরি হয়। তো সারা বাংলাদেশে সবচেয়ে বড় যে ঝুট যে মোকাম বা ঝুটের যে বাজার, সেটা কিন্তু এই শাওইল বাজার। এই উত্তরবঙ্গে কিন্তু এই বগুড়া জেলার আদমদীঘি থানায় কিন্তু এই ঝুট ব্যবসায়ীর একটা অভয়ারণ্য হয়ে গেছে। এই যে আমার পেছনে দেখেন, এখানে কিন্তু যে যে কারিগররা এখানে কিন্তু এই যে ঝুট যে মালামাল আছে সেগুলো থেকে কিন্তু সুতা বের করতেছে। তো আজকে এই সুতা তোলার যে প্রক্রিয়া, এটা কিভাবে এই ঝুটগুলো তারা সংগ্রহ করে এবং কিভাবে তারা এই সুতাগুলো তৈরি করে এবং এই সুতাগুলো তৈরি করার পরে কোথায় যায়, সব কিছু কিন্তু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। থাকুন আমার সঙ্গে, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করুন। আজকে দেখাবো কিন্তু এই উত্তরবঙ্গের বিখ্যাত ঝুট ব্যবসায়ীর যে বাজার, সেই বাজারে এই ঝুট যে শিল্প, সেখান থেকে কিভাবে সুতাগুলো তৈরি হয় এইটাই কিন্তু দেখাবো। চাচা, এটা কি আপনারই ব্যবসা? না, এটা হচ্ছে কি আমার এক ভাগনাই ব্যবসা করে, আমরা তার কাজ করি। আপনারা কাজ করতেছেন না? হ্যাঁ। এখানে আপনারা যে কাজটা করতেছেন এটা কি হিসেবে কাজ করতেছেন? আমরা এটা এই মালটা হচ্ছে কি মনে করো যে কেজির উপর। কেজি হিসেবে? হ্যাঁ, 25 টাকা কেজি। মানে এটা আপনি ওই সুতাটা উঠাবেন, হ্যাঁ, উঠায় যেভাবে মানে সুন্দর করে হ্যাঁ। বাঁধবেন, এটা হ্যাঁ। পার কেজিতে 25 টাকা। 25 টাকা। এখন সারাদিনে আপনি যত কেজি উঠাতে পারেন, হ্যাঁ। তাই না? হুম। তো একজন দক্ষ লেবার, যেটা যেমন অদক্ষ লোক, আমি প্রথম এসে তো অত পারবো না, না। দক্ষ লেবার একদিনে কয় কেজি সুতা উঠাবে এরকম? দক্ষ একটা লেবার মনে করো যে নিম্ন হচ্ছে কি 25 কেজি এইরকম। 25 থেকে 30 কেজি না? এই 25 থেকে 30 কেজি উঠালে দাম কেমন আসতেছে এটা? ওই মনে করো যে তাহলে ওই 25 টাকা কেজি হিসাবে হ্যাঁ, কত হচ্ছে? মোটামুটি 750। তার মানে একজন লেবার এখানে 650-700 টাকার কাজ এটা করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এই যে এই কাজটা যেটা আপনারা করতেছেন, হ্যাঁ, এই ঝুটগুলো আপনারা কোন জায়গা থেকে আনেন? এটা হচ্ছে ঢাকার থেকে গার্মেন্টস। ঢাকা গার্মেন্টস থেকে? হ্যাঁ। ওই যখন ওখানে হয়তো ইয়ে আছে, হয়তো টুঙ্গির থেকে চলে আসে। হ্যাঁ। ওখানে যে পাইকারি লট হিসাবে আপনার মাল কিনে নিতে হয় না? হ্যাঁ। এটা যে কি যে বড় বড় যখন সোয়েটার বা পোশাক আশাক বানানো হয় সেটারই ছাঁট না? হ্যাঁ, সেটা এটা ঝুট বলতেছেন আপনারা? ঝুট। তো এইটা এখানে সরাসরি আপনারা ট্রাক দিয়ে নিয়ে চলে আসেন। নিয়ে এসে এখানে সেইগুলো থেকে এই যে সুতা যে দেখতেছি আমি, হ্যাঁ, এই সুতাগুলো আপনারা কিভাবে বের করলেন? এটা বের করবার যে এটা হচ্ছে ওই গার্মেন্টসে কাজ হচ্ছে, লাটান হচ্ছে, হ্যাঁ, হওয়ার পরে সেটা ইজেট হচ্ছে, হ্যাঁ, সেটা চলে আসছে না? এই যে সুতা এটাই মনে করো যে গার্মেন্টসের ইজেট মাল, তাই না? ববিন, হ্যাঁ, ববিন করতে করতে ফেলা দিতে সেলা চলে আসা, সেলা আবার হচ্ছে আমরা এলা ঠিক করি। আচ্ছা, এই সুতাগুলো এখন আপনারা কি করবেন? এটা হচ্ছে হবে ওই চাদর হবে না? তো এই ধরনের আপনাদের এই যে এই শাওইল বাজারে দেখতেছি, আশেপাশে যেখানেই দেখতেছি সেখানে এই ধরনের এই সুতা তোলার কারখানা, না তাঁত কারখানা, না হয় যে কেউ ঝুট থেকে সরাসরি সুতা উঠাচ্ছে। তো এইগুলো এইভাবে কলকারখানা মিলে সব মিলে কতগুলো এখানে আছে এরকম দোকানপাট? এইগুলো, হ্যাঁ, এই বাজার শাওইল বাজারে 700 পার দোকান। 700 পার দোকান? কিন্তু বাজারে তো অত দোকান দেখা যাচ্ছে না। এটা কি ব্যবসায়িক দোকান? ব্যবসায়িক দোকান এলা বন্ধ আছে। এই যে ঈদের মৌসুম তো ঈদ খেতে এখন এলা খোলেনি। এই যা দেখো সিরিয়াল সম্পূর্ণ দোকানই, সুতারি দোকান। হ্যাঁ। আর ইয়েও তো হয় বাড়িতে বাড়িতে যেগুলো আছে, ওইগুলা কি? ওলা হচ্ছে মনে করো যে কারিগর হচ্ছে যে লাটাই করেছে, যে লাটাই বানাচ্ছে, লাটাই হচ্ছে, কেউ হচ্ছে ওই চাদর বানাচ্ছে। আচ্ছা, এই ব্যবসায়ীর আপনাদের কি সিজন আর অফ সিজন আছে, না সারা বছরই চলে? সারা বছরই টুকটাক চলে, কিন্তু শীতের সময় সিজন। ও, মানে শীতের সময় যখন আসে তখন আপনারা বেশি ইয়ে করেন। হ্যাঁ, বুঝতে পারছি। তাতে এই এলাকার লোকজন মানে কর্মসংস্থান তো প্রচুর মনে হয় এখানে। কেউ মনে হয় বাড়িতে বসে থাকার সুযোগ নাই? বসে থাকা নয়, মানে কেউ চাইলে একটা বাড়িতে, মহিলারা মনে করো যে ষাট সুতার ওই যে বাঁচতেছে সব, মনে করো যে এলাই মহিলারাও এগুলা করে। হ্যাঁ, মানে কেউ বসে থাকে না? গরিব মানুষ সকলে কাজ কাম করে। এখানে কি বাইরে থেকে লোকজন এসে কাজ করে?
বাইরে থাকাও আসে। আসে না? আচ্ছা, আপনি কি এই মালগুলো কি পাইকারি কিনেন? আমি এখানে পাইকারি কিনি, পাইকারি বিক্রি দিই। আচ্ছা, এই মালগুলো সাপোজ যে এখানে মাল আপনার নিলেন, এই পাইকারি মালগুলো নিয়ে আপনি বিক্রিটা করবেন কোথায়? এটা এখান থেকে আমি বিক্রি করি, এখানে মনে করো যে কাজে যে মাল বিক্রি হয় সেই কাজে সেই লোকেরা নিয়ে যায়। হ্যাঁ। ওই তাপসওয়ালারাও নিয়ে যায়, আবার চাদরওয়ালাও নিয়ে যায়, আবার এই যে কম্বল বুনাই কম্বলওয়ালারাও নিয়ে যায় আর কি। ও, তার মানে এই বিভিন্ন কাজে ব্যবহার হয়। যে তাপসও হচ্ছে, এই সুতা যে কাজে ব্যবহার হয়, হ্যাঁ, ঠিক সেই কাজে তারা সেটাই নেয় আর কি। সেটাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, পাইকারিটা এখান থেকেই হয়ে যাচ্ছে? এখানে থেকে পাইকারি হয়। আর আপনি কি এই যে ঝুট কি আনেন নাকি, না শুধু সুতা এখানে না, পাইকারি? আমি আগে নিয়ে আসতেছিলাম, কিন্তু এখন আর নিয়ে আসি না গো আমি। আচ্ছা, আমি এখানে কিনি এখন। আনুমানিক এখানে আমি কিনি। পার ডে এই সামেল যে বাজারটা রয়েছে, এখানে কত টাকার লেনদেন হয় প্রতিদিন? এটা হিসাব একটা দেওয়া আইডিয়া। কঠিন। এটা হিসাব দেওয়া কঠিন, কারণ আচ্ছা, ওই 1.5-2 কোটি এরকম পার ডে, তার চেয়ে বেশি হয়তো হয়। আচ্ছা, এখন আমি যে বাজারের উপর দিয়ে আসলাম, হ্যাঁ, বাজারটা দেখে কিন্তু এরকম মনে হলো না। এখন মনে হলো না, এখন তো এই যে কেবল ঈদ বার হলো, হ্যাঁ, লোকজন এখনো দোকান সব খোলেনি কেউ। আচ্ছা, এরপরে দোকান খুলবে, তারপরও বেচা কিনা হচ্ছে। বেচা কিনা দেখে পাবেন না তো, এই ঘরের ভিতর মাল আছে, দেখলো একবারে কিনা লিয়ে নিল। এখন 4 লাখ টাকার হোক, আর 5 লাখ টাকার হোক, আর 10 লাখ টাকার হোক, আর 20 লাখ টাকার হোক, লিয়ে চলে আসলো। তার মানে হাতের উপরেই বেচা কিনা। এখানে যে মাল আছে বাজারে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, এখান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। এখান থেকে মনে করো যেটা আমার যে মাল যেটা চলবে সেটা আমি এখান থেকে নিয়ে চলে গেলাম, এখান থেকে নিয়ে আমার দোকানে নিয়ে গেলাম। তারা যার যে মাল লাগে তারা জানি যে ওর আমার তার কাছে গেলে সেই মাল পাওয়া যাবে। আচ্ছা, এরকম। হ্যাঁ, এইভাবে আমরা। তাহলে এই জীবিকার সঙ্গে এখানে এই আশেপাশের গ্রাম, পাশাপাশি এই সহ কতজন লোক জড়িত আছে এটা জানা আছে? মোটামুটি কত হাজার? হিসাব দেবো, এটা হাজার হাজার লোক। এখান থেকে মনে করো আমি একবার মাল তুলবা দিছি, এখান থেকে চলে গেছে মনে করো সরকায় পার হয়ে চলে গেছে। হ্যাঁ, ফুলবাড়িও পার হয়ে গেছে। এটা দিনাজপুরের ভিতরে, জয়পুরহাটের ভিতরে। জয়পুরহাট দিনাজপুরের ভিতরে চলে গেছিল। দিনাজপুরেও চলে গেছে? 3 মাস পর সে মাল আনছে আমার কাছে। আচ্ছা ভিউয়ার্স, দেখেন এই যে আমার পেছনে যে এই যে সুতাগুলো আপনি দেখতেছেন, এটা কিন্তু এরকম সুতা হিসেবেই কিন্তু এখানে আসছে। এই জাস্ট এই সুতাগুলো কিন্তু প্রসেস ছিল না। এই যে যেমন এটা যেটা ছিল, এই সুতাগুলো কিন্তু প্রসেস করা ছিল না। এগুলোতে অসংখ্য সুতা আছে, সেরা আছে, বা হয়তো এলোমেলোভাবে আছে, কাটা আছে। এই কারণে এই সুতাগুলো নিয়ে এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই সুতাগুলো কিন্তু যে প্রসেস করা হচ্ছে। কারণ এই সুতোগুলো দিয়ে যখন আপনি একটা চাদর বুনন করবেন বা একটা সোয়েটার বুনন করবেন, তখন কিন্তু বারবার কিন্তু ছিঁড়ে যাবে। এই কারণে তারা এই যে হাতে দিয়ে এটা প্রসেস করতেছে। এছাড়া গার্মেন্টস থেকে যখন ওই যে ঝুট যেটা বলে, গার্মেন্টসের ওয়াস্টেজ যেটা বলে, যে হয়তো হাজার হাজার লটের মাল তারা কিনছে, একটা সোয়েটার হয়তো গলার এক সাইডে বা হাতার এক সাইডে কাটা পড়ছে, এই জায়গাগুলো থেকে কিন্তু এই ধরনের সুতা, যেটা অসংখ্য সুতা কিন্তু বের হয়। এই সুতাগুলো কিন্তু আবার এই যে সামেল যে বাজার আছে, আশেপাশে মিনিমাম 40টার মতো যে গ্রাম রয়েছে, এই 40টা গ্রামে কিন্তু এই চরকিতে করে সেইগুলো সুতা কিন্তু আবার তোলা হয়। সুতোগুলো তোলার পরে এই যে এইরকম কিন্তু গুটি পাকানো অবস্থায় তারা এখানে নিয়ে আসে। এইগুলো কিন্তু আবার তারা এখানে ফাইনালিভাবে রিফাইন করে তারা এইগুলো কিন্তু প্রস্তুত করে। এখান থেকে আবার কিন্তু অনেক পাইকার আছে, যে পাইকাররা বিশেষ করে পাপড় বানানো হয়, তারপর চাদর বানানো হয়, তারপর এই ধরনের এই সুতার যে কাজ তৈরি হয়, সেই সুতাগুলো কিন্তু এখান থেকে তারা আবার পাইকাররা এসে কিন্তু নিয়ে যায়। তার মানে এখানকার যে যারা মালিক পক্ষ রয়েছে, এনারা ঢাকা থেকে মালগুলো সরাসরি এখানে নিয়ে আসে, ঝুটগুলো নিয়ে আসে। আবার এখান থেকে কিছু গ্রামে গ্রামে যে মহিলা আছে, মহিলাদেরকে এইভাবে চরকিতে করে যে সুতাগুলো উঠানো হয়, তাহলে যেগুলো চরকিতে করার দরকার হচ্ছে সেগুলো কিন্তু চরকিতে দেওয়া হচ্ছে। তারা আবার কিন্তু সেই চরকির সুতা এইরকম করে প্রস্তুত করে এখানে দিয়ে যাচ্ছে। এখান থেকে যারা আবার বিভিন্ন যারা কোম্পানিগুলো রয়েছে, যারা সোয়েটার বানায় বা চাদর বানায় বা এগুলো যারা বানায়, পাপড় বানায়, তারা কিন্তু আবার এখান থেকে নিয়ে যাচ্ছে। তার মানে শুধুমাত্র যে ফোনে ফোনে যে কথাবার্তা বলে, মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে কিন্তু এই ব্যবসাটা এখান থেকে পরিচালিত হচ্ছে। আর আমার পেছনে দেখেন, এই যে এটা কিন্তু খুব যে বড় কারখানা তা কিন্তু বলা যাবে না। এটা একটা ছোট্ট পরিসরে একটা কারখানা, মোটামুটি 8 থেকে 10 জনের মতো কর্মচারী কিন্তু এখানে আছেন। ইনারা যেটা বলতেছে যে এই কাজের সুবিধা হচ্ছে যে এখানে পারিশ্রমিক খুব যে বেশি তা না, হয়তো পার ডে 500 থেকে 700 টাকা সর্বোচ্চ থাকে। কারণ এই যে সুতাগুলো আছে, এইগুলো হচ্ছে 25 টাকা কেজি। একটা প্রস্তুত করতে, একটা সুতা প্রস্তুতের ইয়াতে 25 টাকা করে পড়ে। তো
একজন লেবার প্রায় প্রতিদিন 25 থেকে সর্বোচ্চ মানে খুব কঠোর পরিশ্রম করলে হয়তো 30 কেজি পর্যন্ত তারা এই সুতাগুলো রিফাইন করতে পারে বা প্রস্তুত করতে পারে। তো এরা বলতেছে যে এখানে আমাদের প্রতিদিন 5 থেকে 700 টাকা হয়। এই কাজের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শীত নাই, বর্ষা নাই, গ্রীষ্ম নাই, সারা বছর প্রতিদিনই এখানে কাজ থাকে, একটা দিন কাজ ছাড়াও থাকে না। 2 নম্বর হচ্ছে যে আমরা যারা একটু মানে বয়স হয়ে গিয়েছে, যে আমরা মাঠে ঘাটে কাজ করতে পারি না, পরিশ্রমের কাজ করতে পারি না। আপনারা জানেন যে এখন কিন্তু মাঠে কিন্তু খুবই রোদ পড়তেছে, একদম মানে চৈত্রর যে দুপুর খরা খাঁ করতেছে চারপাশে, মানে রাস্তা দিয়ে হেঁটেই যাওয়া যাচ্ছে না। সেই জায়গায় মাঠে এই শরীর নিয়ে কাজ করা কিন্তু খুবই মুশকিল। টাকা দুটা কম হোক, রেগুলার ইনকাম তারা পাচ্ছে এখানে, তাদের যে অর্থনীতির যে চাকা, সাংসারিক যে চাকা, সেটা কিন্তু সচ্ছলভাবেই চলতেছে। তো বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে চাদরের দোকান বলেন বা সুতার দোকান বলেন বা ঝুট ব্যবসায়ী বলেন, বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কিন্তু এই ঝুটের মোকাম কিন্তু এই বগুড়ার আদমদীঘি থানার শামিল বাজার। এখানে এই ব্যবসাকে কেন্দ্র করে হাজার হাজার শত শত যে কলকারখানা ইন্ডাস্ট্রি এখানে কিন্তু তৈরি হয়েছে। এখানকার যে কলকারখানাগুলো আহামরি যে বড় বড় তা কিন্তু না, একদম এইভাবে মেঝেতে বসে, ঘরের ভিতর বসে ছোট ছোট পরিসরে কিন্তু এই যে কলকারখানাগুলো, এটা বিশেষ করে হাতের কাজটা এখানে বেশি, টেকনোলজি এখানে খুবই কম ইউজ হয়। চরকিতে যেমন যাবেন চরকিতেও তাই। আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে তাঁত। এই তাঁতে কিন্তু কিছুটা চাদর বুননো হয়। আর এই কাজগুলো পরিবারের পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু এখানে বেশি করে। এখানে আশেপাশের গ্রামে প্রত্যেকটা মহিলা কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করতেছে। তারা হয়তো এতটুকু এই 25 কেজি 30 কেজি এইভাবে করতেছে না, তারা হয়তো দিনে 2 কেজি 3 কেজি যেটাই পারুক, সংসারের যে কাজের পাশাপাশি যে এই কাজটা তারা করতেছে, তা দ্বারা কিন্তু অর্থনীতিতেও একটা বিশাল অবদান রাখতেছে। তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।